আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল বাংলাদেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, যেটা হচ্ছে শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড। এই যে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, এর আগের দিন জুলাই সনদে স্বাক্ষর করেছে সবাই, মোটামুটি সবগুলো রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে। এর পর দিনই এই ঘটনা। আপনারা হয়তো খেয়াল করবেন, শেখ হাসিনা পালায়নের কয়েক মাস পরেই বাংলাদেশের বেশ কয়েকটা সামুদ্রিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর পরে ঘটেছিল সচিবালয়ে, সেখানে অনেক এই যে সচিবালয়ের ফাইলপত্র দুটা মন্ত্রণালয়ের বিশাল ক্ষতি হয়েছিল। এটা কি সাধারণ ঘটনা না কারো কারসাজি? এই ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় এই ধরনের ঘটনা এর আগে তো কখনো তেমন একটা হয় নাই। এই গত এক বছরের মধ্যে বড় বড় ৩-৪টি ঘটনা ঘটে গেছে। তো পরাজিত শক্তি তারা আসলে থেমে নেই। আমাদের রাজনৈতিক দলগুলোর বিভাজন তাদেরকে আরো সুযোগ করে দিবে। এই যে দুপুর ২টা বাজে অগ্নিকাণ্ড ঘটেছে, এটা রাত্রের ৯টা বাজেও এটা শেষ করতে পারেনি। তাহলে সাধারণ অগ্নিকাণ্ড হলে তো দ্রুত শেষ করার কথা, নিশ্চয়ই এটা পরিকল্পিতভাবে হয়েছে। পরিকল্পিত না হলে কেন এত বিশাল জায়গা জুড়ে এটা ইম্পোর্ট যে কার্গো ব্যারিয়ার, ওইখানে এই ঘটনা ঘটেছে। তো নিশ্চয়ই এটা বাহির থেকে পূর্ব থেকে পরিকল্পিত। তো ওইখানে এই ঘটনায় বিভিন্ন প্লেন ওঠানামা, অনেক প্লেন চট্টগ্রাম, সিলেট এবং কি কলকাতা বন্দরে এয়ারপোর্টে চলে গিয়েছে। তো এগুলা কাদের লাভ? আর এই বিশাল ক্ষয়ক্ষতি এটা দেশের পুরা মানুষকে বহন করতে হবে। ব্যবসায়ী তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন কত হচ্ছে, এই যে দেশে রাজনীতিক অস্থিরতা এভাবে লেগে থাকলে আরো ঘটনা ঘটবে, এই ধরনের বড় বড় ঘটনা ঘটে থাকবে। সুতরাং বিশেষ করে জামায়াত এবং বিএনপি এখন এই দেশকে রক্ষা করার গুরু দায়িত্ব। এই দুটা দল এখনো বিভক্তির পথে না গিয়ে দেশ রক্ষা করা তার জন্য বড় বিষয়, ফরজ বিষয়। তারা এখনই লেগে পড়েছে তাদের দলকে কে আগে ক্ষমতায় আসবে। ক্ষমতা চাইতে এই দেশের মানুষ সবচাইতে আগে দেখা উচিত। আমি আমার ছোট্ট বুদ্ধিতে মনে করি, এখনো ক্ষমতার যাওয়া লড়াই চাইতে দুইটি দল ঐক্য হয়ে অন্যান্য ছোট দলগুলো নিয়ে এই দেশটি আরো ৫ বছর পরিচালনা করা হোক। তাছাড়া এই দেশের শান্তি শৃঙ্খলার অনেক ব্যাঘাত ঘটবে, আরো অনেক দিন বাকি আছে। পরাজিত শক্তি অনেক অনেক পরিকল্পনা নিয়ে বসে আছে, আরো ভবিষ্যতে অনেক কিছু করতে পারে। তো সুতরাং এখন থেকে হুঁশিয়ার না হলে আমাদের বিভক্তি তাদেরকে সুযোগ করে দিবে।